আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা এখন বর্তমানে আছি বাতুকান একটি পার্কের ভিতরে। কবে আরে ভাই? বছরে মনে একবার হয় নাকি? বছরে একবার হয়। পার্কটা অনেক সুন্দর। সম্ভবত এটা পার্ক না, এটা বাৎসরিক কোনো লটারির আয়োজন করা হয় এখানে মালয়েশিয়ায়। অনেক মানুষ। এখানে বাঙালি খুবই কম, আমরা এই কতটুকু বাঙালি আছি। হ্যাঁ সবাই আইকন আর যা আছে সব লোক বিদেশি। জায়গাটা কিন্তু সেই অস্থির। এখন আমরা আসছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো। এখন আমরা ওই দিক দিয়ে একটু ঘুরবো, আপনার করে দেখাবো কি কি আছে এই জায়গায়। এখানে সুন্দর একটা স্টেজ সাজাইছে। স্টেজের সামনে মানুষ কিন্তু আগের থেকে সিরিয়াল ধরে বসে রয়েছে। ওই জায়গায় গান গাইবো, নাচানাচি করবো, কিন্তু এতক্ষণ আমরা থাকতে পারবো না। কালকে ডিউটি আছে আমাদের, তাড়াতাড়ি যাই ঘুমাইতে হইব। আমরা এই জায়গায় কিছু ফটোশ্যুট করতেছে। ফটোশ্যুট করার পরে আমরা বাড়িতে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। আগামীকাল ডিউটি আছে, তাড়াতাড়ি ঘুমাইতে হবো, কারণ সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। না তো ইচ্ছা ছিল এই জায়গায় থাকার নাকি, কিন্তু থাকতে পারবো না। তোমার কি মতামত? তুমি থাকবা? ইচ্ছা ছিল ভাই, থাকতে পারবো না, কালকে অফিস আছে, মর্নিং ডিউটি। তুমি তো না ঘুমাইতে ঘুমাইতে তোমার চোখের অবস্থা নষ্ট বানায় লাইছো। কি করবো, মানে ঘুম আসে না। মানে প্রবাসী এমন একটা জায়গা ভাই, যথেষ্ট পরিমাণে সময় থাকলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ঘুমাইতে পারি না। কিছু মানসিক চাপ, ডিপ্রেশন আর কিছু নিজস্ব কষ্টের কারণে আমরা ঘুমাইতে পারি না। যাই হোক, তারপরও সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে জায়গায় আমার বান্ধবীরা ফটো তুলতেছে, অনেক মানুষ। রাত্রে ওদের বক্স, মানে 3 দিন ধরে এই জায়গায় অনুষ্ঠান হইতেছে। আমরা কালকে রাত্রে আওয়াজ পাইছি, কিন্তু আসতে পারি নাই। কালকে একটু বিজি ছিলাম অন্য কারণে। আজকে আসা হয়েছে শুধু জায়গাটা দেখার জন্য। নেক্সট ডে ইনশাল্লাহ, যদি সামনে বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি এই জায়গায় থাকি, আমাকে ট্রান্সফার না করে, আর যদি দেশে না যাই, তাহলে ইনশাল্লাহ এই জায়গায় আসবো। এই জায়গাটা চিনার জন্য আসা। আমরা মালয়েশিয়া যে জায়গায় থাকি, পেনাংয়ে, মানে পুরো গ্রামের দিকে, এই জায়গায় সচরাচর এরকম অনুষ্ঠান হয় না। আজকে অনেক দিন পর একটা অনুষ্ঠান হইতেছে। কি উপলক্ষ হইতেছে সেটা অবশ্য জানি না, কিন্তু যখন এই জায়গায় কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু খুব জমজমাট অনুষ্ঠান হয়। আমরা যে আসছি যে রাস্তা দিয়া, বিশ্বাস করবেন না, ওই রাস্তার মধ্যে এত পরিমাণে জ্যাম। অনেকেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে আছে জ্যামের মধ্যে। আবার ওই জায়গাতে দেখলেনি যে জায়গায় কনসার্ট হইব, ওই জায়গার মধ্যে মানুষে আইসা দুপুর বিকালের আগ দিয়ে বসে আছে, কনসার্টের আগ দিয়া। মানে বাংলাদেশের মাহফিল হলে যেরকম বড় বড় বক্তা আছে, মিজানুর রহমান আজহার হিসাব আছে, তারপরে বড় বড় বক্তা যারা আছে, ওরা মাহফিল হলে কিন্তু মানুষ 2-3 দিন আগে যায় বসে থাকে মাহফিল দেখার জন্য। সেম এরকম এই জায়গা তো মনে করেন যে সচরাচর এরকম কনসার্ট হয় না বা অনুষ্ঠান হয় না। এই কারণে মানুষ এতটা এক্সাইটেড যে ওরা বিকালবেলায় আইসা বসে আছে কনসার্ট দেখার জন্য। আমরাও অবশ্য থাকতাম বা আমরাও এনজয় করতাম, কিন্তু আমরা তো এই জায়গায় কাজ করার জন্য আসছি। আমাদের সকালে ডিউটি আছে, এগুলো আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখনই রওনা দিচ্ছি, বাড়িতে চলে যাবো। অনেক ঘোরাঘুরি করলাম, প্লাস কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে মানে কিছু খাবার দাবার খেলাম আসি। আর এখানে ওইরকম কিছু নাই যে কেনাকাটা করে বাড়িতে নেওয়ার মতো। মানে এই জায়গায় মানুষের কনসার্ট দেখবো, আর প্লাস এই যে খাবারের জিনিসপাতি আছে, খাবার দাবার খাই। আমরা কেনাকাটা করলাম, খাবার দাবার খাইলাম, এখন আমরা চলে যেতেছি। আবার আমাদের কিছু সমস্যা আছে। আমরা মেডিকেল, মানে 1 বছর হয়েছে কমপ্লিট হয়েছে, হওয়ার পরে কিছু মেডিকেল কলেজ ঠিক, কিন্তু এখন আমাদের কাগজপত্র দিয়ে নাই, একটু রিক্সে আছি আমরা। এই কারণে আমরা সকাল সকাল চলে যেতেছি। যাই হোক, আর একটু সামনে অনেক পার্কিং আছে মানুষের গাড়ি, আমরা ওই সাইডে যাবো। অনেক মানুষ আছে। সচরাচর এদিকে অনুষ্ঠান না হতে অনেক মানুষ আসে।
আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি। মজার বিষয়টা হচ্ছে যে এই দেশের মানুষ কিন্তু পায়ে কমই চলে, মানে পায়ে হাঁটে কম। ওরা গাড়িতে চলাচল করে। আর আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, বুঝছেন, হাইটা। আমাদেরকে যখন মানে মেন রোডে মানে মালাই মানুষ দেখছে, মানে বিশেষ করে মেয়েরা আমাদের নিয়ে মজা করতেছে, বুঝছেন। মানে মানে এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে ওরা দেখছে যে জায়গায় মানে অনেক লং ডিস্টেন্সের ভিতরে কোনো বাড়িঘর নাই। তারা বুঝছে যে আমাদের আশেপাশে কোনো বাড়িঘর যেহেতু নাই, আমরা অনেক দূর থেকে আসছি। এই কারণে তারা আমাদেরকে নিয়ে মজা করে যে আমরা দেখছেন, মালাই মানুষ অনেক মজার। প্লাস ওরা ভাবতেছে যে মানুষ হাইটাও চলাফেরা করে, কিন্তু আমরা বাঙালি তো জানি 2 টাকা বাঁচানোর জন্য 5 টাকা সিঙ্গার আগে হেঁটে যাই। আমরা বাইরে চলে আইছি, কিন্তু আমার মানুষগুলো আমি হারাই বেড়াইছি। ওরা ওইদিকে আছে, আমি কথা বলতে বলতে চলে আইছি।